দ্বিতীয় দফার ভোটের আগে সিংহম বনাম পুষ্পা, রূপলী পর্দার দুই চরিত্রের বাস্তব সংঘাতে বঙ্গ ভোটের হাওয়া গরম। কেন্দ্রীয় বাহিনী সাজোয়া গাড়ি নিয়ে জাহাঙ্গীরের খাসতালুকে যখন অজয় পাল শর্মা, তখন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তৃণমূল প্রার্থী। আর এরই মধ্যে আগামীকালকের ভোটের জন্য স্পর্শকাতর এলাকায় এনআইএ মোতায়েন করলো কমিশন। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, তবে এই মুহূর্তে দু জায়গায় আপনাদের সরাসরি নিয়ে যাব। একদিকে ভবানীপুর এবং আরেকদিকে ইকবালপুর। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি চলছে। আমি সরাসরি ভবানীপুরে হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছে, যেটা দেখা যাচ্ছে ছবিতে। হিন্দোল, তোমার দেখানো ছবিতে শুধু কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নয়, একেবারে সাজোয়া গাড়ি নেমে পড়েছে রাস্তায়। একেবারে সুব্রজিৎ, তোমাকে দেখাবো সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ যে ভবানীপুর থানার পুলিশ যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু সাজোয়া গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটা বিশাল ফোর্স, সেই ফোর্স কিন্তু ভবানীপুরের বিভিন্ন জায়গায় রীতিমতো এভাবে রুটমার্চ করছে। শুভঙ্কর লাহা যে ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এই সাজোয়া গাড়ির ওপরেও একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন সশস্ত্র অবস্থায়। এবং এই যে গোটা পরিস্থিতি, যে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর কেন্দ্র, যেই ভবানীপুর কেন্দ্রে এর আগে উত্তেজনা ছড়িয়েছে, এবং সেইখানেই কিন্তু যেটা নির্বাচন কমিশন সুনিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে যে এখানে কোনোরকমভাবে এই দ্বিতীয় দফার যে নির্বাচন, সেখানে কোনোরকম যাতে অপ্রীতিকর ঘটনা বা অশান্তি না ঘটে এবং ভোটাররা যাতে নিশ্চিন্তে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বিভিন্ন জায়গায় এভাবে রুটমার্চ করছেন। এবং আমরা রয়েছি ভবানীপুর অঞ্চলে। সেই ভবানীপুর অঞ্চলের চিত্রটা কিন্তু একেবারে আলাদা। এখানে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। তুমি দেখতে পাচ্ছ র্যাফ, অর্থাৎ কিনা সিআরপিএফ এর একটি উইং রয়েছে র্যাফ, সেই র্যাফের বাহিনীর যারা জওয়ান তারা রয়েছেন, সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু সশস্ত্র অবস্থায়। এবং এই এলাকায় ভোটাররা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কিন্তু নির্বাচন কমিশন যে আঁটোসাঁটো বন্দোবস্ত, যাতে কনফিডেন্স বিল্ড আপ করা যায়, একেবারে নির্ভয়ে যাতে আগামীকাল এই ভোটাররা বেরোতে পারেন, সেইটা চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমি একই ছবি ইকবালপুরে আমাদের আরেক প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন, সেখানেও এই কেন্দ্রীয় বাহিনী টহলদারি লক্ষ্য করা যাচ্ছে। দেখাও সত্যজিৎ। দেখো সুব্রজিৎ, তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো ইকবালপুরের বিভিন্ন অলিতে গলিতে। একটু আগে যে রুট মার্চ শুরু হয়েছে, যেমনটা হিন্দোল বলছিল, ঠিক একইভাবে ইকবালপুরের ছবিও একই রকম। একদিকে তুমি দেখতে পাচ্ছ যে সিআরপিএফ এর র্যাফ রয়েছে, সিআরপিএফ এর নিজস্ব জওয়ানরাও রয়েছে, পাশাপাশি বিএসএফ এর জওয়ানরাও রয়েছে। এবং এখানে একদিকে যেমন মাইকিং করা হচ্ছে, ভোটারদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তারা যেন নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, ঠিক সময়ে যেতে পারেন, সে বিষয়ে যেমন নিশ্চিত করা হচ্ছে, অভয় দেওয়া হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। তেমনি অন্যদিকে এখানে কিন্তু এই এলাকায় কিন্তু এই রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষকে, সাধারণ ভোটারদের জানানো হচ্ছে যে এখানে নির্বিঘ্নে ভোট হবে এবং নির্বিঘ্নে যারা ভোট দিতে যান সেই বিষয়ে নিশ্চিত করা হচ্ছে। এবং এখানেও কিন্তু সাজোয়া গাড়ি রয়েছে, যে সাজোয়া গাড়ির পোশাকি নাম মার্কসম্যান, যে গাড়ি দুটো আনা হয়েছে, যেগুলো কাশ্মীর থেকে আনা হয়েছে। যেমনটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলছিলেন যে তারা কাশ্মীর থেকে এই গাড়ি এনেছেন এবং এই গাড়িতে নজরদারি করা যাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এই চারদিকটাতে নজরদারি করা যাবে। প্রয়োজনে কোনো সংকটে সেভাবে মোকাবিলা করা যাবে। এবং এই সাজোয়া গাড়ির উপরে একজন সশস্ত্র জওয়ান তিনি রয়েছেন, একেবারে সশস্ত্র জওয়ান রয়েছেন। এই সাজোয়া গাড়ির ওপর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে সশস্ত্র জওয়ান, হাতে লাঠি, টিয়ার গ্যাসের শেল নিয়ে এরিয়া ডমিনেশন এবং কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, অভয়ে যাতে আগামীকাল ভোট পর্ব সম্পূর্ণ করা যায়। কলকাতার আরেকটা প্রান্ত শেক্সপিয়ার সরণিতে আপনাদের নিয়ে যাব, সেখানকার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারির ছবি সৌভিক মজুমদার দেখাবেন। দেখাও সৌভিক। ছবির কোনো ব্যতিক্রম নেই। যে ছবি আমার চিত্র সাংবাদিক বন্ধু সৌমেন পান দেখাচ্ছে, তুমি সেই ছবি দেখলেই স্পষ্ট হবে যে শেক্সপিয়ার সরণি থানা থেকে শুরু করে আশেপাশের একাধিক অঞ্চলে এই মুহূর্তে এরিয়া ডমিনেশনের যে কাজ রয়েছে, সেই কাজ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা করছেন। এবং বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা এই মুহূর্তে এই যে এলাকা রয়েছে সেই এলাকায় তারা রুট মার্চের জন্য বেরিয়েছেন। এবং মূল যে লক্ষ্য রয়েছে, বুঝতে পারছো যে নির্বাচনের আগের দিন গোটা এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার পাশাপাশি ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, ভোট দেওয়ার সময় তাদের মনে যাতে কোনো রকম ভয় কাজ না করে, সেই কনফিডেন্স বিল্ডিংয়ের জন্যই কিন্তু এই পদক্ষেপ আমরা প্রতিবারই দেখতে পাই। এবং এখনও তার ব্যতিক্রম নয়। তুমি দেখতে পাচ্ছ যে ভবানীপুর এলাকা, অর্থাৎ ভবানীপুর বিধানসভা
বিধানসভার একটা বড় অংশ এই অঞ্চলের মধ্যে পড়ে, ফলে সেখানেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাদের হাতে টিয়ার গ্যাসের শেলও এই মুহূর্তে রয়েছে, ফলে সব মিলিয়ে তারা এরিয়া ডমিনেশনের জন্য যে কাজ রয়েছে সেই কাজ তারা করছেন এবং গোটা এলাকা তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। বিগত বেশ কয়েকদিন ধরেই তুমি কিন্তু দেখতে পেয়েছো যে এই যে গোটা যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছি। তুমি জানো যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ একটা কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু কার্যত এই যে নির্বাচন রয়েছে দ্বিতীয় দফার নির্বাচনে একেবারে এপিসেন্টারে রয়েছে এই ভবানীপুর কেন্দ্র। ফলে সেই ভবানীপুর কেন্দ্র জুড়ে নিরাপত্তা বলয় সুনিশ্চিত করবার জন্য যাতে কোথাও কোনো অসুবিধা তৈরি না হয় এবং মানুষের মনে কোথাও গিয়ে যাতে কোনো রকম ভয় কাজ না করে, সেইটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মূল উদ্দেশ্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিন্টো পার্ক যে মোড় রয়েছে সেই মোড়ের কাছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং তারা হাতে একেবারে সশস্ত্র অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে, তার পাশাপাশি টিয়ার গ্যাসের শেল নিয়ে তারা সমস্ত রকমভাবে তৈরি। এবং এই যে রুট মার্চ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের মনে কনফিডেন্স বিল্ডিং করা, একেবারে মানুষের মনে কনফিডেন্স বিল্ড আপ করা, আস্থাটা রাখা যে কমিশন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এই ভারী বুটের শব্দ শুধুমাত্র কলকাতা শহর জুড়ে লক্ষ্য করা যাচ্ছে এমনটা নয়, রাজ্য জুড়ে এই ছবি দেখা যাচ্ছে। হাওড়ার ছবি এবার আপনাদের সামনে রেখেছি। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বার্তাটা স্পষ্ট করে দিচ্ছেন যে ভয় ডরহীন পরিবেশে নিজের গণতান্ত্রিক অধিকার আগামীকাল সকল বৈধ ভোটার প্রয়োগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সিআরপিএফ এর সাজোয়া গাড়ি সেখানেও দেখা যাচ্ছে। এর পাশাপাশি হুগলির খানাকুলের ছবি আপনাদের সামনে রাখবো। এই ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকাল 142টা বিধানসভা কেন্দ্রে অবাধ এবং সুষ্ঠু ভোটের দায়িত্বে রয়েছে। দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু একেবারে এই সাজোয়া গাড়ি লক্ষ্য করা যাচ্ছে। নিঃসন্দেহে প্রস্তুতি আয়োজনের কোথাও কোনো খামতি নেই। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যকে দিয়ে শুরু করব। যেভাবে এই কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার, নির্বাচন কমিশনের যাবতীয় ব্যবস্থাপনার মধ্যে প্রথম দফার ভোট, আমি দেখছিলাম কিছুক্ষণ আগে যে একাধিক বুথে 100% পোল হয়েছে প্রথম দফার নির্বাচনে। কার্যত রিপিট টেলিকাস্ট, একই রকম সফল পারফরমেন্স এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগামীকাল কমিশন করতে পারবে বলে মনে হচ্ছে। দেখুন, প্রথম কথা বলি, ইলেকশন কমিশনকে 1000 থ্যাঙ্কস, পেইড মাই ডিপ রেসপেক্ট। উনি এবং ওনার এন্টায়ার টিম, স্টেট পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ ইউনাইটেড এফোর্টসের মাধ্যমে আজকে যে ভয় ভীতি যে মানুষের মধ্যে ছিল সেটা যে আজকে তাদের মধ্যে থেকে আজকে উড়িয়ে দিতে পেরেছে, তার জন্য 1000 থ্যাঙ্কস জানাই। এবার আপনাকে বলি, প্রথম দুটো জিনিস আপনাকে বলবো যেটা আমার খুব ভালো লেগেছে। আধুনিক প্রযুক্তি, অক্লান্ত প্রচেষ্টা, এগুলো তো আছেই, কিন্তু এনআইএ-কে দিয়ে আজকে বোমে বাড়ি উড়ে যাচ্ছে, হাত উড়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। আজকে ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্ট অ্যান্ড এক্সপ্লোসিভ অ্যাক্টের মধ্যে অনেক ডিফারেন্স। এক্সপ্লোসিভ অ্যাক্ট হলে হচ্ছে যে 6 মাস 7 মাস জেল, আর ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্ট করলেই আপনাকে স্বরাষ্ট্র দপ্তরকে জানতে হবে। আমি সিরিজ আপনাকে দিতে পারি যে বাড়ির ছাদ উড়ে যাচ্ছে, এখানে ইন্টেনশনালি আজকে ক্রিমিনালদের বাঁচাবার জন্য আজকে প্রশাসন যে জিনিসটা করেছে, এটা কিন্তু আজকে ইলেকশন কমিশনকে আমি 1000 থ্যাঙ্কস জানাই। আপনি দেখে নেবেন যে আগামী দিনে এই কয়েকদিনের মধ্যে দেখবেন বোম বাড়াই বাটি বিভিন্ন জায়গায় বন্ধ যেমন হয়ে যাবে, তেমনি আজকে দিনের পর দিন যেভাবে নাকি মাসল ম্যানরা দিনের পর দিন মানুষের মধ্যে সেফটি অ্যান্ড সিকিউরিটিটা আজকে আনতে পেরেছে ইলেকশন কমিশন, যার জন্যই আপনি বলছেন 100%, 95%, 99%। আচ্ছা, আপনি আমাকে বলুন, সাধারণ মানুষের সাথে যদি আজকে আপনি কথা বলেন, তাদের মধ্যে একটা যে উচ্ছ্বাস, মনে হয় যেন হিমালয় জয় করে এসছে, মনে হয় যে ইংলিশ চ্যানেল আজকে ক্রস করার পরে তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস, যে এতদিন পরে তারা একটা ভোট দিতে পেরেছে। অতএব এই ক্ষেত্রে ইলেকশন কমিশন শুধু নয়, ইলেকশন কমিশনের নিশ্চয়ই আজকে দৃঢ়তা রয়েছে। তার সাথে আমি বলবো আমার স্টেট পুলিশ, আজকে সেন্ট্রাল পুলিশ,
পুলিশ এবং ইন্টায়ার বাহিনী যেভাবে দিন রাত দিন অক্লান্ত কোঅর্ডিনেশন রেখে কাজ করেছে। আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে তথ্য পাওয়া গেছে নির্বাচন কমিশন থেকে 15টা বুথ এরকম রয়েছে যেখানে 100% পোল হয়েছে। বুঝতে পারছেন যে একের পর এক নজিরবিহীন কিন্তু ছবি আমাদের সামনে আসছে। এখন এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ছবি আপনাদের সামনে রাখলাম, এই জওয়ানদের নিয়ে আজকে ফের অজয় পাল শর্মা, ইউপির যিনি দাবাং পুলিশ অফিসার এবং সিংহাম নামে পরিচিত, তিনি পৌঁছে গিয়েছেন আজকে ফের ফলতায়। এই ছবিটা আপনাদের সামনে রাখবো। একেবারে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভয় দেখানোর, তাদের তালিকা তৈরি করে তাদের ওয়্যার অ্যাবাউট পর্যন্ত খোঁজ করছেন। আর তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন যারা জাহাঙ্গীর খানের অনুগামী, যারা তৃণমূলের কর্মী সমর্থক। ছবিটা রাখবো আপনাদের সামনে। ফলতায় ফের প্রবেশ করলেন অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশে আইপিএস, এবং দেখতে পাচ্ছি একেবারে মার্কসম্যান অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি বুলেট প্রুফ ভেহিকেল, সেই মার্কসম্যান সঙ্গে নিয়ে অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি। তিনি একেবারে গাড়িতে করে অর্থাৎ পুলিশ অবজারভার, তিনি কিন্তু ফের ফলতায় এসে পৌঁছেছেন। প্রায় শতাধিকের ওপর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইপিএস অফিসার উত্তরপ্রদেশের অজয় পাল শর্মা, অন্যদিকে সিআইএসএফ এর যিনি হচ্ছেন আইজি, তাকে সঙ্গে নিয়ে ফলতায় একেবারে জাহাঙ্গীর খানের যেখানে অফিস রয়েছে সেই অফিসের পাশের একটি গ্রাম, শ্রীরামপুর গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করে যে বিষয় সেটা হচ্ছে তারা নামের তালিকা তৈরি করেছেন, এবং সেই নামের তালিকা হচ্ছে সেই তালিকা অনুযায়ী তারা কোথায়, তাদের বাড়ি কোথায়, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানছেন। এবং জানার বিষয় যেটা কারণটা হচ্ছে কয়েকটা নামের তালিকা নিয়ে, সেটা হচ্ছে যে যারা ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন কিন্তু যে সূত্রে খবর জানতে পারছি সেটা হচ্ছে যে ভয় দেখাচ্ছে যারা ভোটারদেরকে, তাদের একটা নামের তালিকা তৈরি করেছেন তারা। এবং যারা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ এসছে, একবার তাদের খোঁজে আজকে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছেন। তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন যে অফিস এবং জাহাঙ্গীর খানের বাড়িতে গতকালকে অজয় পাল শর্মা তিনি কিন্তু পৌঁছেছিলেন, সেখানে চলে গিয়েছিলেন। মিথ্যা বলছে, সব মিথ্যা বলতে। প্রমাণ দেখা, আমার নেতা কাউকে হুমকি দিয়েছে, এটা প্রমাণ দেখা। একেবারে সামনে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রয়েছেন অজয় পাল শর্মা, অন্যদিকে জাহাঙ্গীর খান অফিসের বাইরে তৃণমূল কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে যে গাড়ি আসছে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মার, সেই গাড়ি আসছে যে বাহিনীর সামনে, তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন, নেমে পড়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন মিথ্যে কথা বলা হচ্ছে বলে। সাজুয়া যে গাড়ি, সেই গাড়ি নিয়ে রাস্তায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, এখানে যিনি দাবাং অফিসার বলে পরিচিত উত্তরপ্রদেশে, সেই অজয় পাল শর্মা তিনি এসছেন নামের তালিকা নিয়ে একেবারে। অন্যদিকে জাহাঙ্গীর খান, তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে একেবারে এই যে কনভয়, সেই কনভয়ের সামনে, সেখানে জাহাঙ্গীর খান তিনি বেরিয়ে পড়ে আবারও কিন্তু তারা রওনা হয়েছে অন্য ঠিকানায়, যাদের যে নামের তালিকা তৈরি করেছে সেই উদ্দেশ্যে। দেখুন, প্রথম দফায় নির্বাচন কমিশন যেভাবে ভোট করিয়েছে, কার্যত মানুষ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবের মেজাজে কার্যত ভোট দিয়েছে, তার সমালোচনা শাসক থেকে বিরোধী কেউ করতে পারেনি। আমার এইখানে তৃণমূল মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাসের কাছে প্রশ্ন থাকবে। আমি বলছি সেই রকমই একটা রিপিট টেলিকাস্ট যদি কমিশন করতে চায় এবং তার জন্য যদি এরকম পুলিশ অবজারভারদের কোথাও নিয়োগ করে এবং এটা যদি দিনের শেষে এনশিওর করতে পারে যে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতে উৎসবের মেজাজে ভোট হলো, দল হিসেবে তৃণমূলের তো আপত্তি থাকার কথা না। দেখুন, প্রথম কথাই হচ্ছে দল হিসেবে তৃণমূল কংগ্রেস আগামীকালকের জন্যও আবেদন করবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, আগের ফেজের মতোই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উৎসবে হোক। আমাদের কেন্দ্রীয় বাহিনী নিয়োগ, নির্বাচন কমিশন যেভাবে যেরকম করে শান্তিপূর্ণ নির্বাচন করাতে চান ওনারা করুন। পুলিশ অবজারভারদের এবং অন্যান্য অবজারভারদের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন থাকবে, আপনারা পক্ষপাত মুক্ত হয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে রুল বুক আছে সেই রুল বুক অনুযায়ী দয়া করে কাজ করুন। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা কিছুক্ষণ আগেই টিভি স্ক্রিনে দেখাচ্ছিলেন, এই এনকাউন্টার এবং বুলডোজার এইগুলো উত্তরপ্রদেশের হলমার্কগুলোর পরিণতি কি হয় 4ই মে বেলা 12টার সময় দয়া করে আমাদের সঙ্গে কথা বলবেন। প্রথম ফেজে বাংলার ভোটাররা গণতান্ত্রিকভাবে কাকে ভোট দেবেন না দেবেন সেটা তো কালকে স্পষ্ট হবে 4 তারিখে ইভিএম খোলার পর। কিন্তু আমি এইখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। বিমলদা, আমি বলছি উল্টো দিক থেকে তৃণমূলের তরফ থেকে তো এই অজয় পাল শর্মার বিরুদ্ধে মহিলাদের হেনস্থা থেকে শুরু করে প্রার্থী ভোটারদের ভয় দেখানোর পর্যন্ত অভিযোগ তোলা হচ্ছে। না, একটা কথা আছে সংস্কৃতে, নষ্টস্য কান্না গতি, অন্না গতি আমরা বলি কান্না গতি, যে শেষ হয়ে গেছে চোখের জল ছাড়া আর কিচ্ছু নেই।
এদের চোখের জল ফেলার জন্য আমি বলি ভাই তৃণমূল কংগ্রেস চোখের জল ফেলার জন্য অনেক সময় পাবে, কারণ 4 তারিখের পর তোমাদের চোখের জলই ফেলবে, পাবলিক ফেলাবে, নিশ্চিন্ত থাকো, এগুলো কিচ্ছু করো না। আর এই যে এনকাউন্টার স্পেশালিস্ট ওগুলো কিচ্ছু দরকার নেই, পশ্চিমবঙ্গের এক একজন বাঙালি পুলিশ অফিসার এমন আছে আমরা বানিয়ে দেবো 4 তারিখের পর, কিচ্ছু অসুবিধা নেই। যারা মানুষের ওপর এই অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে তাদের সঠিক ঠিকানা দেওয়ার জন্য আমাদের পুলিশ অফিসার থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার সবচেয়ে খারাপ লাগে বাইরে গেলে বিহারের মতো জায়গায় যেখানে ভয়ঙ্কর নির্বাচন হতো, প্রত্যেক নির্বাচনে 150-200 মানুষ খুন হয়ে যেত, এই নির্বাচনের আগে আমি 4 দিন বিহারে ছিলাম, একটা গোলমাল কিচ্ছু নেই। এখানে নির্বাচন ঠিক করতে বাইরে থেকে সাজোয়া গাড়ি আসছে, এতে ভালো লাগে কারণ এই দৃশ্যগুলো, কিন্তু কিছু করার নেই, নির্বাচন কমিশনকে এটা করতে হয়েছে, কারণ এটা করেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। জাহাঙ্গীর খান ফলতার, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যার বাড়িতে যাকে খোঁজ করতে গতকাল পৌঁছে গেছিলেন একেবারে এই অজয় প্রকাশ শর্মা, তাকে আজকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন জাহাঙ্গীর খান। আমি তার আগে একটা ছবি আপনাদের সামনে রাখবো যে কিভাবে গতকাল ঠিক কি ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, একেবারে কান্নাকাটি করে পর্যন্ত পার পাবেন না। কি বলেছিলেন গতকাল তল্লাশিতে গিয়ে একেবারে অজয় পাল শর্মা, এবং আজকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জাহাঙ্গীর খানই বা কি বললেন। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हम जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम, उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। গতকাল পুলিশ অবজারভার অজয় পাল শর্মা এসেছিলেন বেলা 3 ঘটিকায় আমার পার্টি অফিসে। প্রথমে এসে আমার সিকিউরিটিগুলোকে ডেকেছিল, ডেকে তাদের চমকেছে, ধমকেছে এবং অ্যারেস্ট করে দেওয়ার ভয় দেখিয়েছে। আমার গ্রামে পাড়ায় গিয়ে বাড়ির মহিলাদেরকে, মায়েদেরকে, বয়স্ক লোকদেরকে এলাকায় গিয়ে চমকে এই ভিডিও করে ডায়লগ দিয়ে গেছে। শুনছি এ নাকি পুলিশ পোস্টিংয়ের নামে টাকা নেয়, পোস্টিং করার জন্য টাকা নেয়, ট্রান্সফার করার জন্য টাকা নেয়। তারপরে একটা মহিলার সঙ্গে ওর কেস হয়েছে, সে ডিজিকে জানিয়েছিল, তাকে আবার অন্য কেসে ফাঁসানোর চেষ্টা করেছে। আবার আজকে আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন কত মহিলার সঙ্গে ও নৃত্যতে ব্যস্ত হয়ে আছে। এই ওর চরিত্র। ও ভাবছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধমকে চমকে ভয় দেখিয়ে ও ভাবছে উত্তরপ্রদেশের মতো বুলডোজার চালাবে। ঠিক বাংলার মাটি থেকে এবং ফলতার মাটি থেকে আমরা বিজেপিকে উৎখাত করব এবং উচ্ছেদ করব। উত্তরপ্রদেশে বলা হচ্ছে যে সিংহম আইপিএস অফিসার, আপনি সামলাবেন কি করে? ও যেদিকে নিজে সিংহম মনে করে, আমি নিজেকে পুষ্পা মনে করি, ঝুঁকেগা নেই। পুলিশ পর্যবেক্ষক এলো, তাকে কেন্দ্র করে যে স্লোগান দেওয়া হলো, এই স্লোগান দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি নির্দেশ ছিল এরকম? আমার কোনো নির্দেশ ছিল না, এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাব। ও যদি নিজেকে সিংহাম মনে করে, আমি হচ্ছি পুষ্পা, মানে দক্ষিণী ছবির একটা রেফারেন্স টানলেন। আমাদের এইটাও খেয়াল রাখতে হবে ঘটনাচক্রে, এই যখন প্রথম দফা নির্বাচন হলো, দক্ষিণের একটা রাজ্য তামিলনাড়ুতেও কিন্তু ভোট হয়েছিল, সেখানে কার্যত নিঃশব্দে ভোট হয়েছে, কার্যত ঘটনাবিহীন ভোট হয়েছে। আর আমাদের এই রাজ্যে ভোটের ক্ষেত্রে দুর্ভাগ্য যে রক্তপাত দেখতে হয়। হ্যাঁ, প্রথম দফা ব্যতিক্রম হয়েছে, সেইটা দ্বিতীয় দফায় করতে পারবে কিনা কমিশন, সেইটা চ্যালেঞ্জের। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এই মুহূর্তে রবীন্দ্রনাথবাবু 95 জন পুলিশ অবজারভার দ্বিতীয় দফার জন্য এই রাজ্যে রয়েছে। আপনি বলুন আর কোন 94 জন অফিসার, পুলিশ অবজারভারের নাম আপনি বলতে পারবেন যাদের এইভাবে নিশানা করছে তৃণমূল কংগ্রেস? কার্যত কোথাও কি এই অজয় পাল শর্মাকে সিঙ্গল আউট করা হচ্ছে? কেন বলে মনে হচ্ছে? দেখুন, প্রথম কথায় বলি, অজয় পাল শর্মা যে জায়গাটায় গেছেন সেই জায়গাটায় কিন্তু অন্য পুলিশ অফিসাররা যাননি, সুতরাং তারা ওখানে গেলে এই রকমই বিহেভ করতেন। আমি অফিসিয়াল মানে ডিকশনারি মিনিং অফ যেটা গাইডলাইন্স মাইক্রো অবজারভারের গাইডলাইন্স নিয়ে তৃণমূল অনেক পুলিশ অবজারভারের যে গাইডলাইন্স
সেটা নিয়ে কথা বলেছেন বা প্রেস কনফারেন্স করেছেন। সেখানে বলা হচ্ছে অফিসিয়াল অ্যাডভাইস অন হাউ টু ডু থিংস। আরে অফিসিয়াল অ্যাডভাইস, তার মধ্যে ডিসক্রিপশন আছেই। এমন জায়গায় উনি গেছেন যেখানে 7 লাখ ভোটের মার্জিনে একজন এমপি বেরোন, এইটা হচ্ছে সেখানকার ঘটনা। এবং বিরোধী দলের কোনো লোক তারা ভোট দিতে যেতে পারেন না, এইটা অভিযোগ। বিরোধী দল বসে বসে কাঁদে, তাদের বিজেপি সিপিএম ভাই ভাই হয়েও কিছু করতে পারে না, কংগ্রেস সব ভাই ভাই হয়ে কিছু করতে পারে না। যে করবে তার বিরুদ্ধে এমন একটা জায়গায় যাবে, সেই রকম একটা জায়গায় এই অজয় পাল শর্মা গেছে। কোন জায়গাটা আপনি দেখলেন যে উনি ওনার এখতিয়ারের বাইরে গেছে? এই জিনিস যদি না করে তাহলে কালকে ওই অঞ্চলে শান্তিপূর্ণ ভোট হবে না। ওই সাজোয়া গাড়ি দেখি আমাদের চুপ করে বসে থাকতে হবে। এই রকম করা অফিসারই দরকার, তাকে মেলাইন করে লাভ নেই। বেশ, আমি চয়নদার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে খবর পাচ্ছি অজয় পাল শর্মা আবার বেরিয়ে পড়েছেন রাস্তায়, আবার তিনি পৌঁছে গেছেন ফলতায়। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, বাহিনীকে সঙ্গে করে নিয়ে সিআরপিএফ এর আইজিকে সঙ্গে করে নিয়ে ফের কিন্তু সন্ধ্যেবেলা দেখছি অজয় পাল শর্মা তিনি বেরিয়ে পড়েছেন একেবারে ডায়মন্ড হারবার ফলতা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু বিশাল বড় কনভয় নিয়ে আবারও বেরিয়ে পড়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা এবং আমার সহকর্মী দিব্যেন্দু সিংহ। যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, পরপর একের পর এক যে গাড়িগুলি রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তার সঙ্গে হচ্ছে সিআরপিএফ এর আইজি রয়েছে, অজয় পাল শর্মা তিনি রয়েছেন। এবং আজকে দুপুরবেলা দেখেছিলাম একেবারে যে বিষয়ে গ্রাউন্ডে নেমে পরপর কয়েকটা নাম ধরে ধরে এলাকায় যান এবং যারা মূলত ট্রাভেল মেকার, এবং যে বিষয়টা বলা হচ্ছে যে পুলিশ সূত্রে সেটা হচ্ছে যারা হচ্ছে ফলতার বহু মানুষকে ভোটের আগে ভয় দেখাচ্ছে এবং তাদের একটা নামের তালিকা তৈরি করে একেবারে গ্রাউন্ডে নেমে পড়েন। এবং গ্রাউন্ডে নেমে পড়ে উত্তরপ্রদেশে যিনি দাবাং অফিসার বলে পরিচিত তিনি একেবারে কিন্তু রাস্তায় নেমে সেই সমস্ত গ্রামে গ্রামে ঘোরেন এবং যারা ভয় দেখাচ্ছেন তাদের খোঁজ শুরু করে দেন। এবং তারপর আবার কিছুক্ষণ আগে সন্ধে নেমেছে এবং তখন দেখা যাচ্ছে অজয় পাল শর্মা তিনি এই মুহূর্তে গাড়ি একটা বিশাল বড় কনভয় নিয়ে এই মুহূর্তে ডায়মন্ড হারবার এবং ফলতার বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু মুভ করছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি। একেবারে বার্তা কমিশনের তরফে বা অজয় পাল শর্মার থেকে এইটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যারা ট্রাভেল মেকার তারা ভয় পাবে এবং ঘরের ভেতরে বসে থাকবে, ভয় মুক্ত হয়ে ভোটাররা বুথে এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। দ্রুত চয়ন ভট্টাচার্য। আমার কাছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে 1468 জনের নাম ইনক্লুডেড হয়েছে ট্রাইব্যুনালে, তারা কালকে ভোট দিতে পারবেন। এটা আমার কাছে সবচেয়ে বড় খবর, গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পেলেন। দ্বিতীয় যেটা আপনি বলছেন যে এই যে 121 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এই আজকে এইসব ঘটনাগুলো ঘটছে চাপানুতোর আপনাদের ভাষায়, আমার শুনে খুব বিশ্বাস করুন, কেউ যদি এখন যদি জাহাঙ্গীরের মুখে আমায় শুনতে হয় যে সততা বা ওই ইয়ের খবর সন্ত্রাসের সমাজসেবা সন্ত্রাস ইত্যাদি নিয়ে যদি জাহাঙ্গীরের কথা শুনতে হয়, তার থেকে দুঃখজনক কিছু হয় না। আবার জিজ্ঞেস করছে কেউ কেউ যে কী প্রমাণ আছে, কে প্রমাণ দেবে, প্রাণ হাতে করে কে প্রমাণ দেবে? ওদের ব্যাপারটা কি, জাহাঙ্গীরের ঘটনা গোটা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ জানে। এখানে কেউ কিছু বলতে চাইলেও আমার খুব সবিনয় নিবেদন, আপনি নিজের পরিচয়টা মাইনাস করে একবার ফলতায় আপনি লাস্ট কবে আপনি গিয়েছেন আপনি জানেন, জেনে বলুন যে ভোট ওখানে কী হয়েছে। একটা ডায়মন্ড হারবারে বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে ভোট হয় না, এই জায়গাটা খুব স্পষ্টভাবে জেনে রাখা দরকার। যেটা আমি খুব স্পষ্টভাবে বলছি যে এই ভয়মুক্ত বলছেন তো ওই ট্রাভেল মেকার, গতকাল একটা হুমকি পেয়েছি যে 4 তারিখ 12টার পর দেখে নেব দিল্লির কোন পৃথিবী বাঁচায়। যিনি বলেছেন তিনি কি ট্রাভেল মেকার নন? তাকে ধরা যাবে না নাকি ধরা যায় না? আমি খুব স্পষ্টভাবে জানতে চাইছি। ওখানে যে ঘটনার প্রেক্ষিতে কথাবার্তা, সে ঘটনার প্রেক্ষিতে তো সেম সাইড অ্যাটাক বলেই তো আমাদের কাছে লাস্ট খবর এলো, আপনাদের চ্যানেলের মারফতই পেলাম। সেখানে যে ওই রকম হুমকি, তাকে তোলা যায় না। বলছে যে 4 তারিখ বেলা 12টার পর আমি বুঝে নেবো কে মাথাতে আসবে। এই ধরনের কথাবার্তা যারা বলেন তিনিও ট্রাভেল মেকার, এটাও মাথায় রাখুন। এই হুমকি দিয়ে দলের লোকের হাততালি পাওয়া যায়, কিন্তু ইনি যে ট্রাভেল মেকার সেটা কি এই যারা দাবাং বা ইত্যাদি প্রভৃতি শুনছে তারা কি শুনতে পাচ্ছে না, না ইলেকশন কমিশনাররা শুনতে পাচ্ছেন না? ভয়মুক্ত ভোট আগামীকাল হবে কিনা সেটা আগামীকাল বোঝা যাবে, কিন্তু এখনই আমি এই সব দেখে দাবাং দেখে আমি খুব ভাবতে রাজি। এই দাবাং অফিসারকে কিন্তু পরপর নিশানা করা হচ্ছে। আপনারা শুনলেন, আমি আসবো ডক্টর বিশ্বাস আপনার কাছে। জাহাঙ্গীর খান তার বক্তব্য আপনাদের শোনালাম। এইবারে মহুয়া মৈত্র যিনি তৃণমূল সাংসদ তিনি একটা ভিডিও পোস্ট করেছেন।
এবং তিনি নিশানা করছেন এই অজয় পাল শর্মাকে। এই ভিডিও পোস্ট করেছেন মহুয়া মৈত্র এবং তিনি লিখছেন তাতে যে আশা করি আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভালো। অরিন্দম আচার্য, এই যে নাচের দৃশ্যটা দেখছেন, আপনি দয়া করে তন্ত্রাতে যান, আমাদের পশ্চিমবঙ্গের কতজন আইপিএস অফিসার ওখানে ড্যান্স করে দেখে আসুন। আর যার নাম বললেন উনিও তো হাফ প্যান্ট পরে মদ খাচ্ছে, সেই দৃশ্যটা আমরা দেখেছি। আপনাকে একটা কথা আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে আজকে যে লিস্টটা আপনারা দেখেছেন, আপনি বিশ্বাস করুন আমি প্রথম জানতে পারলাম যে ফলতাতে ইন্ডিয়া পঞ্চায়েত ইলেকশন 2023-এ যে সেলো টেপ লাগিয়ে রেখেছে, সেলো টেপ, আমাকে ফোন করছে যে স্যার আমরা ভোট দিতে পারছি না, দয়া করে। আমি ইলেকশন কমিশনে ফোন নাম্বার দিয়েছিলাম, এইভাবে রাজীব সিনহা ফোন নাম্বার দিয়েছিলাম, বাট পেইড নো হিট অ্যাট অল। আমি আজকে আপনাদের বলছি, আজকে যে অফিসার গেছে, দিস ইজ ই ডিউটি। আজকে যে লিস্টটা এসে চতুর্দিক থেকে লিস্টটা এসে তারা সেখানে যাবে, সেখানে রেড করবে, যাবে। পুলিশ অফিসারের মুখে কি এইরকম ধরনের কোনো কথা মানায় যে কায়দে পে ইলাজ কিয়া জায়গা? কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার বিচার হবে, কিন্তু কায়দে পে ইলাজ কিয়া জায়গা এটা কি কোনো পুলিশ অফিসারের ভাষা? আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পপুলার একজন লোকসভা সদস্য, তিনি 7 লাখ ভোটে যেতেন, তাতে যাদের গাত্র দাও তাদের সবাইকে আমরা বার্নল দিতে পারি। এই এনকাউন্টার আর এই বুলডোজার 4ই মে বেলা 12টার পর কোথায় থাকে? বাংলা ও বাঙালিও চুন চুনকে বুঝে নেবে। আজ সবকটা জায়গায় জয় বাংলা স্লোগান তাকে শুনতে হচ্ছে। কি করতে পারছেন? লোকে আদর করে বলছে তাকে জয় বাংলা, আদর করে জয় বাংলা বলতে তো কোনো অসুবিধা নেই। কায়দে পে ইলাজ কিয়া জায়গা, এটা কোন পুলিশ অবজারভারের ভাষা? আপনারা এখানে যারা বসে আছেন তারা বলে দিন, এটা কি কোনো সাংবিধানিক ভাষা? এটা কি কোনো সাংবিধানিক ভাষা? কায়দে পে ইলাজ কিয়া জায়গা কাকে ভয় দেখাচ্ছেন আপনারা? কাকে ভয় দেখাচ্ছেন আপনারা? আমি ডক্টর বিশ্বাস কথা বলছি, বিজেপির মুখ্যমন্ত্রী এটা আমার সময় তো বলবেন তত আমার নাম আমি বলবো 4 তারিখের পর কয়েক লক্ষ টিউব বার্নল আমাদেরই লাগাতে যেতে হবে। ওয়েট, প্লিজ ওয়েট অ্যান্ড সি। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে এই রাজ্যে পুলিশের সামনে এরকম দেখিয়ে অনুব্রত মণ্ডলকে বলতে দেখেছি লন্ডভন্ড করে দেবো, সেই পুলিশ চুপচাপ দেখেছিল। এই পুলিশ বলেছে ইলাজ করবে, ইলাজ মানে চিকিৎসা করবে। আমরা তো বলে দিচ্ছি যে এই যে একজন সাংসদ তিনি একটা ভিডিও বার করলেন, ওনাকে হাত জোড় করে বলবো হাটে হাঁড়ি ভাঙতে বাধ্য করবেন না। কত লোকের কত জল বেরোবে না, আপনিও উল্টো দিকে দৌড় মারবেন। সুতরাং আপনি দয়া করে চুপ করুন, আপনার রুচি আমাদের নয়। আমি শুধু এটুকু বলবো, গতকাল আমি এখানে ছিলাম, সুব্রজিৎ বলেছিলে যে নির্বাচন কেমন হবে, আশঙ্কা ছিল, সেই আশঙ্কা দূর করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমি মনে করি চেষ্টা করছে না, সেই আশঙ্কাকে দূর করে অবাধ ভোটটা করতে হবে। এই জন্য নির্বাচন কমিশনের একমাত্র হবে, তার জন্য আমাদের নজর থাকবে কাল সকাল থেকে সেদিকে। এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে ওই ফলতা থেকেই। ফলতার যুগ্ম বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এখন কি কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত বলবেন রুমা পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রুমা, দেখো, জানিয়ে রাখি ফলতার জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দিল কমিশন এবং এই জয়েন্ট বিডিওর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ছিল এবং সেই অভিযোগ কিন্তু কমিশন অনেক আগে করেছিল এবং সেক্ষেত্রে এই কারণে কিন্তু এই সৌরভ হাজরা অর্থাৎ জয়েন্ট বিডিওকে সরিয়ে দেওয়া হলো এবং এই জয়েন্ট বিডিওকে পাঠানো হলো পুরুলিয়ায়। ধন্যবাদ রুমা তোমাকে। এবার এই যাবতীয় ব্যবস্থাপনার মধ্যে আগামীকাল যে 142টা কেন্দ্রে ভোট রয়েছে 7টা জেলায়, কতটা সুষ্ঠুভাবে কমিশন করতে পারে সেদিকে নজর থাকবে। আমাদের আলোচনা এই পর্যন্ত। এই 142টা কেন্দ্রে প্রস্তুতি কি রকম, সমস্ত কেন্দ্রে উপস্থিত রয়েছে এবিপি আনন্দ। বিরতির পর সন্ধ্যে 7টায় আরো বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।